আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম, কাজপুরা উত্তরখান, ঢাকা থেকে সমাজ কল্যাণ হোমিও ক্লিনিক। আজ আমি একটা খুবই গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন। পুরুষ এবং মহিলা উভয়ের যে কোনো বন্ধ্যত্ব সম্পর্কে বলবো। সেটা হলো পুরুষ এবং মহিলা উভয়ের যে কোনো সমস্যা, যে কোনো একজনের সমস্যা থাকলে বন্ধ্যত্ব রোগ হয়। আমাদের দেশে শতকরা 10 ভাগই বন্ধ্যত্বজনিত কারণে ভুগছেন। প্রথমে আমি পুরুষদের বন্ধ্যত্ব সম্পর্কে বলবো। কোনো প্রকার জন্ম নিরোধক বা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই নিয়মিত সহবাস করার পরেও 1 বছর, 2 বছর বা 3 বছর যাবৎ গর্ভে সন্তান আসছে না, তখন এই বন্ধ্যত্ব রোগ বলা হয়ে থাকে। সূত্র কম থাকে, অন্ডকোষ শুকিয়ে ছোটো হয়ে যায়। অন্ডকোষ যদি শক্ত হয়ে যায়, যৌন ব্যাধিতে হোমিওপ্যাথির মতো ভালো চিকিৎসা নাই। অন্যান্য ব্যাধিতেও ভালো হলেও সেটা সাময়িক। তখন পুরুষের পুরুষের সিমেন্ট টেস্ট করা হয়। যদি সিমেন্টের পরিমাণ 60% থাকে তবে সন্তান হবে। শুক্রাণু পানির মতো পাতলা, বীর্যের পরিমাণ কম, বীর্যের শুক্রাণু কম থাকে, ক্রোমোজোম এর সমস্যা, হার্নিয়া অপারেশন। এছাড়া অনেক পুরুষই হস্তমৈথুনজনিত কারণে এবং বিভিন্ন খারাপ জায়গায় বা প্রস্কোয়াটারে মেয়েদের সঙ্গে মেলামেশার কারণ ধরুন গনোরিয়া, সিফিলিস রোগ হয় বলে স্ত্রীর সঙ্গে মেলামেশা করলেও বন্ধ্যত্ব হতে পারে। স্ত্রীর বন্ধ্যত্ব হতে পারে। বন্ধ্যত্বের মূলত 5টি কারণ: সিস্টেমেটিক কারণ, সাইকোলজিক্যাল, অ্যান্ড্রোক্রিনাল, ইমিউনোলজিক্যাল, ইনকম্প্যাটিবিলিটি, জেনিটাল। বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের প্রজনন ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। সহবাসের ভীতি, মদ্যপান, ধূমপান, বিবাহ জীবনে অশান্তি, মানসিক চাপ, ডায়াবেটিক, থাইরয়েড এর সমস্যার কারণে সন্তান ধারণ করা সম্ভব হচ্ছে না। সামাজিক, অর্থনৈতিক, বেকারত্ব ইত্যাদি কারণে দেরিতে বিয়ে করলেও সমস্যা হয়ে থাকে। মহিলাদের সার্ভাইকাল অ্যান্টিবডি শুক্রাণুকে ধ্বংস করে দেয়। শুক্রাণুকে জরায়ু মুখে প্রবেশে বাধাগ্রস্ত হয়, ফলে গর্ভসঞ্চার হয় না। ভ্যাজাইনা, সার্ভিক্স, ইউটেরাস, ফেলোপিয়ান টিউব এবং ওভারিতে যদি কোনো সমস্যা থাকে তবে বন্ধ্যত্ব হয়ে থাকে। ভ্যাজাইনাল পথ সরু থাকে, টিউবে ভাইরাস, ব্যাকটেরিয়ায় যৌন সংক্রমণ কারণে গর্ভসঞ্চার হয় না। জন্ম নিয়ন্ত্রণের সাইড এফেক্টে হরমোনাল ইমব্যালেন্সে যাদের মাসিক নিয়মিত হয় না, ফ্যালোপিয়ান টিউব যদি ব্লকেজ থাকে তাহলেও ডিম্বাণুগুলো ইউটেরাসে যেতে বাধা হলে সন্তান ধারণ হবে না। পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, সিস্টের মধ্যে পানি থাকে, তখন ওভারিতে ব্যথা করে, তলপেটে ব্যথা করে, অনেক জরায়ু বাঁকা থাকে, অনেক মহিলার ওজন বেড়ে যায়, মোটা হয়ে যায়, পেটে চর্বি জমে যায়, যার ফলে সন্তান ধারণ হচ্ছে না। প্রায় মহিলারই সাদা স্রাব যায়, কারো সাদা স্রাব ঝাঁঝালো এবং ক্ষারযুক্ত এবং ডিমে লালার মতো অম্ল গন্ধ হয়। জরায়ুতে যদি টিউমার থাকে, জরায়ু যদি জন্মগতভাবে চিকন বাঁকা থাকে, জরায়ু উল্টো থাকে, জরায়ু পিছনে চলে গেছে বা জরায়ু সামনে চলে আসছে, জরায়ুতে সিস্ট থাকলে, ডিম্বকোষের রাস্তা বন্ধ থাকলে গর্ভধারণ হবে না। নানা কারণে সন্তান হচ্ছে না। এছাড়া মূল কথা হলো সৃষ্টিকর্তার অপরিসীম রহমত হলে বাচ্চা অবশ্যই হবে ইনশাআল্লাহ। তবুও আমি চিকিৎসার স্বার্থে যদি কারো সহায়ক হয় তাই কিছু ওষুধের নাম দিলাম, কিন্তু আসল কথা হলো হোমিও ওষুধ খেলেই বাচ্চা হবে, হোমিও ওষুধ খেলেই বাচ্চা হবে না। লক্ষণ ভিত্তিক যদি মিলে যায় তবেই সন্তান ধারণ সম্ভব। তাই আমি 40 বছরের অভিজ্ঞতায় আমার এলাকায় 12 জনের বন্ধ্যা চিকিৎসায় সফল কাম হয়েছি। এছাড়া ইতালিতে একজনের বাচ্চা হওয়ার পর আরও 4 জনের চিকিৎসা দিয়ে সফল কাম হয়েছি। কাজে কেউ যদি কোনোখানে ভালো চিকিৎসা না পেয়ে থাকেন তবে স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করে চিকিৎসা নিতে পারেন। আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অবশ্যই বাচ্চা হবে। সকল প্রকার চিকিৎসায় যেখানে ব্যর্থতা, আল্লাহর অশেষ রহমতে সেখানেই আমার সফলতা। কাজেই আমি কতগুলো ওষুধের নাম বলে দেব, যদি কেউ কোনো কাজে উপকার আসে। ওষুধগুলোর নাম হলো: 1 নম্বর অরামিও 3X, বোরাক্স 30 বা 200, অ্যাগনাসকাস্ট মাদার টিংচার,
Netramphos 3x বা 12x বা 200x, Elatis ferruginea, Viburnum opulus, mother tincture, Medorinum 200 1m, Pulsatilla 1m, Sabina mother, Conium 30-200 বা 1m, Sepia 30-200 বা 1m, Platinum 30-200 বা 1m, Ferrum iodum। লক্ষণ ভিত্তিক যদি মিলে যায়, অনেকের বাচ্চা না হওয়ার যে কী যন্ত্রণা, এটা ভুক্তভোগী মাত্রই জানেন। কাজেই আমি সর্বশেষে একটা কথাই বলবো, আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে যোগাযোগ করে দেখতে পারবেন। তো আল্লাহর অশেষ রহমতে সেখানে আমার সফলতা, সকল প্রকার চিকিৎসার যেখানে ব্যর্থতা, আল্লাহর অশেষ রহমতে সেখানে আমার সফলতা। সকলের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালাম।